একেবারে পাগল। এই শয়তানি মুক্তার জন্য শাহজাদা আমাকে কিছুতেই ভালোবাসতে চায় না। আমিও উজিরের কন্যা শিলা, আমিও দেখে নেব কেমন করে শাহজাদা ওই মুক্তাকে ভালোবাসে। আমার পিতা জাহাপনাকে এমন পেঁচে ফেলেছে, শাহজাদা মুরাদ এবার বাধ্য হয়ে আমাকে বিয়ে করবে। একবার বধূ হয়ে প্রাসাদে ঢুকতে পারলে তারপর দেখাবো ওই শয়তানি মুক্তাকে। শিলাপা শিলাপা মাঝে একদিন হলো মোহাম্মদ গেল, তাহলে কি আমি জানি না। এই তুই স্কুলে যাসনি কেন? আমার লেখাপড়া ভালো লাগে না। বলি লেখাপড়া ভালো লাগে না কেন শুনি? লেখাপড়া শিখে কি হবে? লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। না না না, মানুষ আমি হতে পারবো না, হবো আমি পিতার মতন মন্দ। পিতা মন্দ? এই এই কথা তোকে কে বলেছে? কেন এই দেশে সবাই বলেছে। যারা বলেছে তারা মিথ্যাবাদী। তারা মিথ্যাবাদী হলো, আমি তো মিথ্যাবাদী নই। ও ও আমার শত্রু। উনি একেবারে মিথ্যা কথা বলেই না। আগে বলতাম, এখন আর বলি না। যে মিথ্যা কথা বলে সমাজের কেউ থাকে ভালোবাসে না। এই সত্য কথা বলে চিনা টান করে চলি। সিনা টান করে চলি। এই সিনা টান করে চলিস তবে কাপ পুরুষ। ওই শয়তানি মুক্তাদের বাড়িতে যাস কেন? শিলাপা, তোমার ব্যাংসানি কথাগুলো এখন আর গেল না। লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে না। মানুষ আমি হতে পারবো না, আমার পিতার মতন বন্ধ। পিতা বন্ধ? এই কথা তুমি কে বলেছিস? কেন এই দেশের সবাই যারা বলেছে তারা মিথ্যাবাদী। তারা মিথ্যাবাদী হলো, আমি তো মিথ্যাবাদী নই। শিলা
যাও। এত বড় শ্রদ্ধা আমার মেয়ে বিদ্যুতা তাই কে আছে আমার চা মুখে নিয়ে আয়। বল হারামজাদা কে বলেছে তোকে আমি বন্ধু লোক বল জবাব দে। আপনাকে আজকে সবাই বন্ধ ঘরে ভিতা তবে রে মৃত্যু কোথাকার বল কে পিঠা গো আমি মরে যাব পিঠা আপনার ঠাকুরকে তো ভালো করো। এখনো সময় আছে বল কে বলেছে আমি বন্ধু লোক কেউ বলেনি বলেছে আপনার সবে তবে রে হারামজাদা সেই কপত কি তোমার কাছে দিতে হবে। আমি কোনদিন কল্প চাইতে আসিনি তোর ভাবির কবর জিয়ারত করতে গিয়ে আমার হঠাৎ করে আমার কেন বললো তাই তো আমি না এসে থাকতে পারবো না। ওরে কাউসার, কি করেছো তুমি? কেনই বা তোমার পিতা তোমাকে মারছে? যেটা বলি গো আমি কোথাও কোনো অপরাধ করিনি পিতা আমাকে শুধু শুধু মারছে। চল এখনো সময় বল কি
আমার শত্রু। আমি আমি তোর শত্রু। ও খোদা, আপন ভাই হয়ে আমাকে বলে আমি হায় রে জামানা। শত্রু না হলে তুমি বাবার নামে মিথ্যা অপবাদ দিয়েছো কেন? বাবা ভালো মানুষ বলে এখনো তোমাকে কিছু করেনি। না, অমন করে বলিস না মা। আরে আমি তোদের নামে কোনো অভিযোগ করিনি। আমি তোকে আর তোর বাবাকে কুলে পিঠে করে মানুষ করেছিলাম। যা শুনেছিস তা সবই মিথ্যে। আমি কোনো অভিযোগ করিনি। ডাক্তার, আর শাক দিয়ে মার ডাকতে হবে না। যাও, নিজের বাড়ি ঘরে বসে যত পারো শত্রুতা করো যে, আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। শিলা, কাউসারকে নিয়ে যাও। আমি এখানে কেন? চলে আয় বলছি। আমি যাবো না। চলে আয়। এই, আমি চলে যাবো আয়। না, আমি যাবো না। আমি তোর একটা মনে হয় বাবা, চোখের পানি আমি মুছে দিতে পারবো। আর মায়ের কান্না কাঁদতে হবে না। এই, চলে আয় বলছি। আমি যাবো না। এই বাজে কথা কর। গায়ের জ্বালা ছটফট করবি আর ভালো ভালো কথা শিখবি। চলে আয় বলছি। এখন আমার একই শোনালে আমায়, আমি যে আর সইতে পারছি না। ওরে নম্বর, তুই যে আমার ভাই। সাবধান! একটা গরিব প্রজার ভাই আমি কোনোদিন হতে পারি না। আমি এখন উজিরে আজম গাব্বার কা। যেটা তুমি জানো না, সেটা তুমি বুঝো না। আমি না বুঝলেও আমার মায়ের মুখে আমি সবই শুনেছি। আমার দাদু মারা যাবার পর আমার পিতাকে ত্যায্য পুত্র করেছিল। আমার দাদু নবাব সাহেব জ্যাঠামণিকে সমস্ত লিখে দিয়ে যান। আমার দাদু সেই দলিল পুড়িয়ে ফেলে আমার পিতাকে সিংহাসনে বসান। যা সত্য তাই বলছি উজির সাহেব। জ্যাঠামণিকে আপনি অনেক অনুরোধ করেছেন, জ্যাঠামণি তা গ্রহণ করেন। আর যার জন্য আপনি উজির হয়েছেন আর তাকেই করছেন অপমান। ওরে আজাদ, ওর কথায় আমি অপমান মনে করি না। ও যে আমার ছোট ভাই, আমি ওর মঙ্গল কামনা করি। ছোটবেলায় ওর অসুখ হলে আমি ওর সুস্থ জীবন কামনা করেছি, আজও কামনা করি। ওর সুখের জীবন কামনা করছি। না! তুমি আমার সুখের জীবন নয়, তুমি আমার সর্বনাশ। তুমি একজন স্বার্থপর শয়তান। জ্যাঠামণি, এরপরে আপনি তা সহ্য করছেন। ওর কথায় হিমালয় জেগে ওঠে আর আপনি মানুষ হয়ে তা সহ্য করছেন। আমি যে ওর বড় ভাই আজাদ, জ্বরের আঘাতে যেমন বড় গাছ ছোট গাছকে আটকে রাখে, আমি তেমনি গাপ্পারকে আটকে রেখেছি আজাদ। ওরে ভাই গাপ্পার, ছোটবেলায় তোর জন্য আমি কতই না কষ্ট করেছি। আমি তোকে কষ্ট করে মানুষ করেছি, তার বিনিময়ে আজ আমাকে তুই বলছিস স্বার্থপর শয়তান। হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া,
কলঙ্কের জল পেতেছে, তা আমি বেঁচে থাকতে কোনো বিরোধ। ঠিকই বলছি উজির সাহেব, রাজস্বের 50,000 টাকা লুট করার নাম নিয়ে সে নিজেই আত্মসাৎ করছেন 50,000 টাকা। আর সেই টাকা দিয়ে আপনি কিনে নিতে চান আমার ভাই মুরাদকে জামাই রূপে। আমার মতো সব নয় করে থাকে। মিথ্যে কথা, যা করে তা মানুষ রূপে শয়তান। শয়তান, শয়তান, শয়তানের খেলা কেমন করে খেলে তা তুমি নিজের চোখে দেখবে আজব। যত কৌশলী আপনি করেন না কেন, আমি জীবিত থাকতে তা কোনোদিনও পূরণ হবে না। আর আপনার কন্যাশীলা কোনোদিন এই বাড়ির বউ হয়ে আসতে পারে না। আর যদিও আসেও তাহলে আসবে হয় মুক্তা। তুমি আজানের গজব। আমার বেশি লাগে একবার রাজপ্রাসাদে ঢুকাতে পারলে হয়। তারপর এমন চাল চালবো তার সমস্ত রাজ্য চলে আসবে আমার হাতের মুঠোয়। মুক্তা, বন্ধু, তুমি তুমি কেমন করে এলে? তোমাকে না ওরা হ্যাঁ মুক্তা, আমাকে ওরা নজরবন্দি করে রেখেছিল। আজাদ কৌশল করে জং বাহাদুরকে বাইরে পাঠিয়ে দিয়ে তোমার কাছে আসা মুক্তা। তুমি কেমন আছো মুক্তা? ভালো আছি বন্ধু। বলো, তুমি কেমন আছো বন্ধু? তুমি জানো মুক্তা, তোমার কথা যখনই আমার মনে পড়ে, তখনই আমি ঘরে থাকতে পারি না। তুমি যে আমার কি তুমি বুঝবে না মুক্তা। তুমি যে আমার কে তা তুমি জানো না বন্ধু। তুমি আমার সকল স্বপ্ন, সকল সাধনা। সত্যি মুক্তা, আমি তোমার কাছে যে ভালোবাসা পেয়েছি তা বলার মতো নয় মুক্তা। বন্ধু তো আরে মাল ধরা দুষ্ট চোখে পাগল করে বন্ধু তো তুমি আমাকে মালা দেবে না? হ্যাঁ,
এবার লক্ষ্মীর ছেলের মতো সোজা হয়ে দাঁড়াও। ওই দাঁড়ালাম। এবার পেয়েছো তোমার মালা। পেয়ে কি না করা যায় মুক্তা? আচ্ছা মুক্তা, তুমি আমাকে একটি গান শোনাবে না? নিশ্চয়ই শোনাবো। তুমি আমার সকল স্বপ্ন সাধনা। তুমি শক্তিমান গোলাম কাকে আর আছি আমি অনুজ লক্ষণ যেমন সীতার জন্য জীবন পণ করে
তেমনি আমিও তোমার জন্য জীবন পার করবো ভাইজান। কি গো ভাবি? বুঝতে পেরেছি, সত্যি তুমি অরুচি লক্ষণ। থাক থাক, আর প্রশংসা করতে হবে না। এবার চলো সবাই, যে রমণী কাজী নিয়ে অপেক্ষা করছে। তার মানে তোমাকে বিয়ে করতে হবে। আজাদ, পিতা যদি জানতে পারে বিয়ে হয়ে গেলে কিছুই করতে পারবে না। যে রমণী কাজী নিয়ে অপেক্ষা করছে। কি গো ভাবি, তোমার মন খারাপ হচ্ছে? তোমাদের বিয়েতে নাই বাজলো বা ঢোল, আর নাই বা হলো আনন্দ। তোমাদের মনের যখন মিল আছে, তাহলে অমন কিসের? তাহলে যে সকল সাধনা আমার ব্যর্থ হয়ে যাবে। কি গো ভাবি, তুমি আমাকে হাসি মুখে আশ্বাস দাও, আমি আমার মায়ের আদেশ পালন করতে পারি। কবুল করেছো ভাবি? হ্যাঁ এই তো আমার ভাবির মতো ভাবি। আমার ফিটিং করবে। যাও, দুষ্টু কোথাকার। হাই হাই হাই, বলিনি চোখের জলে আর বালিশ ভিজাতে হবে না। আমার কথা সত্যি হলো তো সই? হ্যাঁ সই, তোর কথাই সত্যি হলো। তুই আমাদের সাথে চল। হ্যাঁ, যাবো বলেই তো এসেছি। আমি না গেলে এই বিয়ের বরযাত্রী হবে কি সই? কি গো শখের না করতে? আরে সই, এইভাবে বলছিস কেন? এখনই দেখি কিছু না বলতে লেগে গেল। আর বিয়ের পর তো কিছু বলাই যাবে না। ও সামনে তো একে লাপায়া একে লাপায়া এই দুবো আর পাশা খেলবো রে।
চল সখী চলো এবার সবাই, যেটা উনি কাজী নিয়ে অপেক্ষা করছে, বেশ তাই চলো। সামনে তুই আমার সামনে আরে সব গেল কোথায়? এই তো জাবর কাবারি এসেছে, ওই তো দেখে না করা দরজা খোলা, কারা যেন কথা বলছে, দেখি দেখি ওরা কি করছে। কোথায় যাচ্ছ গঙ্গাধর? তোমার যাবার পর বন্ধ। গোলামকা, তুমি পৌঁছে দাও, আমি যাবো না। তোমার পথ এখন চলা হবে না শয়তান। যখন বিয়ের কাজ শেষ হবে তখন তোমাকে চলা হবে। গোলামকা, তুমি জানো কার সামনে এসে ধরে কথা বলছো? আমি জানতে চাই কার বিয়ে? শাহজাদা মুরাদের বিয়ে। শাহজাদা মুরাদের বিয়ে? আসলে তাহলে আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। প্রাসাদ থেকে মুরাদকে নিয়ে এসে তো বিয়ে করতে? না না, এই বিয়ে আমাকে বন্ধ করতে হবে। শব্দ হবে না, এই বিয়ে বন্ধ করতে। আমি তোকে হত্যা করবো শয়তান। হুঁশিয়ার জানোয়ার, আর একবার কত বাক্য বাই করলে আমি তোকে হত্যা করবো শয়তান। মেরে পাচা না কুকুর। আর কিছু করার জন্য ওই মেহমানকে বেঁধে রাখো। আমি বরযাত্রী। হ্যাঁ জঙ্গবাদর, এই বরযাত্রীতে আমরা যখন যোগদান করেছি তখন তুমিও ওই বিপক্ষ দলের একজন সাক্ষী। না, ওই সাক্ষী আমি নই। তুমি না হলেও কিন্তু তোমার নামে ঠিকই খবর হয়ে গেছে। ভাইজানকে পাঠিয়ে দে। আজাদ, ওকে সেই জং বাহাদুর না? হ্যাঁ ভাইজান, এই সেই শয়তান। গোলামকা, নিয়ে যাও ওই মেহমানকে, পাশের ঘরে আটকে রাখো তাকে। আমাকে আটকে রাখবে? হ্যাঁ শয়তান, তোকে ছেড়ে দিলে সমস্ত আনন্দ যায় মাটি হয়ে যাবে। গোলামকা, নিয়ে যাও ওই শয়তানকে। আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। আমি যেন স্বামী সন্তান নিয়ে
সঙ্গে থাকতে পারি বাবা। ব্যথা ভরা
বাবা আমি চলে যাচ্ছি বাবা। আরে মা যেতে হবে সবাই। দোস্তান আমার যা সময় হলো আপনার হুকুম তামিল করার জন্য তো এই বান্দা রয়েছে। দে বলছি এই নেন হুজুর। প্রাণটা একেবারে জুড়ে গেল। এই কাদারবা দেখিস যেন আমার আব্বা বুঝুন না আসে। কি যে বলেন হুজুর, আমি থাকতে আপনার আব্বা
তো দূরের কথা, আপনার বাবাও বাবা আসতে পারবে না। কে দরবাস আর কমুনা হুজুর, এই আমি কান ধরছি। যা, এবার যা, সুন্দরী বাইজি নিয়ে আয়। যাচ্ছি হুজুর। ওরে বাপ রে বাপ, একেবারে নাগিনি হুজুর। ওকে তুই নাগিনি বলছিস কে দরবাস? ঠিক যে ওই যেন রক্তের রাঙানো এক গোলা। হুজুর, গোলাপের গায়ে কাটা ভরা। গোলাপের গায়ে কাটা ভরা? সেই কাটা আমি একটা একটা করে তুলে নেব। এই, তুমি দাঁড়িয়ে আছো কেন? নাচো, গাও। তোমার নাচে গান আমাকে পাগল। সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। জাহাপনা এবার আসছে। হুজুর, হুজুর গো, সুরার বাজিতকে সরান। ওরে বাপ রে বাপ, ওই সেরি পায়ের গুংরা চেপে ধর। পরার না ওর ফক্কর ফক্কর করতেছে। ওরে খুদা, তুই আমারে বাঁচা। হঠাৎ আব্বা হুজুর আমার ঘরকে আসছে কেন? ওই ওই সর। পুত্র নিজাম, আব্বা হুজুর, আসুন, আসন গ্রহণ করুন। হঠাৎ কি মনে করে আব্বা হুজুর? আমি এসেছি তোমাকে একটি মহৎ কাজের বার দিতে। বলো নিজাম, তুমি কি পারবে সেই মহৎ কাজটি করতে? নিশ্চয় পারবো আব্বা হুজুর। বলুন সেই মহৎ কাজটি কি? বিপন্নের হাত থেকে রক্ষা করতে হবে 12 কোটি হিন্দু মুসলমান। বিপন্ন করেছে কে সেই এই মহানায়ক? একরাম নগরের উজিরে আজম গাপ্পার কা। গাপ্পার কা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উজিরে আজমে গাপ্পার কা। একরাম নগরের দৃঢ়হীন প্রজারা পত্র লিখে আমার নিকট অভিযোগ করেছে। কি অভিযোগ করা যায় আব্বা হুজুর? একরাম নগরের দৃঢ়হীন প্রজারা গাপ্পার কার অত্যাচারে ভৈরবী তারা দিন যাপন করতে পারছে না। আজ আমার আদেশ, তুমি একরাম নগরে প্রবেশ করে শয়তান গাপ্পার কাকে বন্দি করে নিয়ে আসবে এই মসজিদাবাদে। আমি সেই শয়তানকে উপযুক্ত শিক্ষা দেব। কিন্তু আব্বা হুজুর, প্রজাদের অভিযোগ তো মিথ্যাও হতে পারে। না পুত্র, হাজার হাজার লোকের স্বাক্ষরিত অভিযোগ মিথ্যা হতে পারে না। বেশ, আমি আপনার আদেশ গ্রহণ করলাম পিতা। আমি আগামীকালকে রেডি হব ওই একরাম নগরে। তারপর সেই শয়তানকে বন্দি করে নিয়ে আসবো এই মুর্শিদাবাদে। বেশ, শুনে খুশি হলাম পুত্র। তুমি একটি কথা মনে রেখো পুত্র, আমি এই মুর্শিদাবাদের নবাব। আমি তোমাকে পাঠাচ্ছি বিপন্ন রক্ষায়। আমার আদেশ ভুলে গিয়ে তুমি কোনো পাপ কাজে লিপ্ত হয় না, তাহলে আমি তোমাকে পুত্র বলে গ্রহণ করব। ভোলা মনোরে আরে এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা কম ঘুরা
যাত্রা করো বীরের বেশে। হাই যে বাবা হুজুর, সেই শয়তানকে বন্দী করে শান্তি প্রতিষ্ঠান করবার এক কাম না করে, এই আমার শপথ। দাঁড়াও শাহজাদা, লিখে রাখি তোমার শপথের কথা। তার মানে যে শপথ তুমি করেছো তার মূল্য যে কতখানি তা জানতে শুধু তোমার কথাই নয়, আমার এই গুপ্ত খাতায় লেখা আছে হাজারো হাজারো কোটি কোটি মানুষের সাক্ষ্য প্রমাণের কথা। একটা কথা শোনো শাহজাদা, স্বয়ং জাহাপনা যখন মসনদে আরোহণ করেছিলেন সেই দিনে নবাব মুর্শিদ কুলি খানকে বাংলার বন্দী জমিদারকে মুক্তিদান করেছিলেন। এ কথা কি সত্য আব্বা হুজুর? সত্য পুত্র। জাহাপনা, আজ প্রমাণ হয়ে গেল সেই দিনের কথা, তাই আজ আমি কেটে দিলাম আপনার কথা। এবার আমি আসি জাহাপনা, সকল মায়ার বাঁধন